সেনাবাহিনী রয়েছেন সাবেক, তাদের বড় একটা অংশ একটা নির্দিষ্ট দল বা জামাতের পক্ষে হয়তো বা থাকতে পারেন, জামাতকে নিয়ে তারা সাপোর্ট দিতে পারেন। আসলে এটার সত্যতা কতটুকু যে সাবেক সেনা কর্মকর্তারা কি আসলেই জামাতকে চাচ্ছেন বা জামাতের পক্ষে কাজ করবে? আগামী কিছু লোক আছে নীতিবান, তারা হয়তো নিজের ব্যক্তিগত মতাদর্শ থেকে কাউকে সাপোর্ট করে, আবার কেউ আছে যে সুবিধা সন্ধানী, সুযোগ সন্ধানী, তারা একটা নিজের স্পেস তৈরি করার চেষ্টা করে। এবং ওই যে মাহমুদুর রহমান সাহেব একটা কথা বলে, যে কথাটা আমি খুব পছন্দ করি, ওদেরকে বলা হয় কি জানো, গিরগিটি। এরা হচ্ছে গিরগিটি, এরা রং পাল্টায়। গিরগিটি যেরকম দেখবেন এক জায়গায় দাঁড়ায় থাকলে ওই এক দাঁড়ানো অবস্থাতে কয়েক মিনিটের ভিতরে সে বিভিন্ন রং করে। তো এই ধরনের রং বদলানো, মুখের খোলে মানে শরীরের খোলস পাল্টানো লোক সেনাবাহিনীর ম্যাক্সিমাম সদস্য দেশপ্রেমিক। কারণ আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের রক্তের সাথে মিশে গেছে দেশপ্রেম, দেশের জন্য জান দেওয়ার জন্য তৈরি থাকা যে কোনো মুহূর্তে, এবং দেশকে মায়ের মতো ভালোবাসা, দেশের প্রত্যেকটা ইঞ্চি জমির রক্ষার জন্য প্রস্তুত থাকা। তো কাজে আমরা ইউনিফর্ম যদি ছেড়েও দিই, রিটায়ার করে আসলেও আমরা কিন্তু দেশপ্রেমের অবস্থান থেকে আমরা যার যার অবস্থানে, যার যে যেখানে আছে ওখান থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কিন্তু এই জিনিসটা যে প্রশ্ন করলো যে সেনাবাহিনী কদ্দূর কি করবে, সেনাবাহিনী নিরপেক্ষ থাকা উচিত, ব্লা ব্লা, এটা আপনারা সবাই জানেন। আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তির একটা ইমেজ প্রবলেম হয়েছে অনেকটা। কিছু লোক ওই যে বললাম দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, হাসিনা কিনে নিছে, এদেরকে পাঁচ হাঁটা গোলামের মতো ব্যবহার করছে। এদের জন্য আমাদের পুরা এই গর্বিত জাতীয় সংস্থাটি সেনাবাহিনীর বদনাম হয়ে গেছে। এবং এইটার উপরে আবার আগুনে ঘি ঢালার মতো ভারত বিভিন্ন বয়ান ছাড়ছে আমাদের এই প্রাণপ্রিয় জাতীয় গৌরবের সংস্থা সেনাবাহিনীটাকে বিতর্কিত করার জন্য এবং জনগণের সাথে একটা দূরত্ব সৃষ্টি করার জন্য। সেনাবাহিনীর যদি জনগণের সাথে একটা দূরত্ব সৃষ্টি করা যায়, তাইলে ঘোলা পানিতে সময় মতো মাছ শিকার করবে কিন্তু ওরা, এই ভারত। এইটা কিন্তু আমাদের দেশের জনগণকে বুঝতে হবে। আমাদের দেশের জনগণ জানে যে আমাদের সশস্ত্র বাহিনী তথা আমাদের সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, অর্থনৈতিক দুর্যোগ বলেন, বিভিন্ন দুর্যোগের সময় কিন্তু এই একটাই শেষ সম্বল আমাদের জাতির সেনাবাহিনী। করছে না? করছে। সবসময় জনগণের পাশে দাঁড়াইছে। আমি ওগুলো আর পিছন দিকে যাচ্ছি না। আপনারা সেই 71 সাল থেকে দেখেন, 71 সালে দেখেন এবং পরবর্তীতে 90-এর আন্দোলনের সময় দেখেন, তারপরে এই যে 24-এ দেখেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে, জনগণের সাথে, দেশের সাথে, জাতির সাথে, দেশের কল্যাণের জন্য। তো সেই জন্য এইবারও আমি যেটা বলতেছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে জানাইছি এবং আমাদের ব্রাদার অফিসার যারা দেশপ্রেমিক বাইরে আছে, অবসরপ্রাপ্ত, তাদের পক্ষ থেকেও সেনাবাহিনীর কাছে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে বিভিন্ন চ্যানেলে, যে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের ভাবমূর্তির, এটাকে পুনঃ উদ্ধার করার এইটাই একটা সুযোগ। আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, কোনো দল মত কোনো কিছু না, যাতে একটা সুষ্ঠু নির্ভয়ে সবাই এসে ভোট দিতে পারে, এই ধরনের যেন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এবং এইটা আমি আপনারা সবাই হয়তো খেয়াল করছেন, সেনাপ্রধান যখন এই যে কিছুদিন আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে উনি বক্তৃতা দিচ্ছিলেন সবাইকে, সৈনিকদেরকে, উনি কিন্তু সব জায়গায় কিন্তু এই কথাটা বলছে এবং এটা শুনে আমি খুশি হয়েছি। এবং আমি আশা করি আমাদের সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যারা ডেপ্লয়েড আছে তারা আন্তরিকভাবে কাজ করবে। আপনারা জানেন বর্তমানে আমাদের পুলিশ নিয়ে কিছু সমস্যা আছে এবং তারা বিতর্কিত স্থির। এবং ওই যে একটু আগে আমি যেটা বলতেছিলাম, বিভিন্ন জায়গায় এই যে সিভিল প্রশাসন এবং সরকারের বিভিন্ন বিভাগে এই যে পুলিশও স্বৈরাচারের দোসররা অনেক রয়ে গেছে, সবগুলো ক্লিন করা যায় না, কারণ এটা একদিনে আসলে সম্ভব না। এই 16 বছরে যে জিনিসগুলো সে গাছ লাগাই গেছে শেখ হাসিনা, ওগুলোকে উপড়ে ফেলা একদিনে সম্ভব না, হয়তো হবে ইনশাল্লাহ। তো আমি যে জিনিসটা বলতেছি, এই যে পুলিশ দেখেন কদিন আগে এই যে ইনকিলাব মঞ্চের ছাত্রদের উপরে পিটাইয়া টিটাইয়া কি এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাই করে ইয়ে করছে, যেটা না করলেই হয়তো হতো, এটা অন্যভাবে সমাধান করতে পারতো। তো কারণ এবং বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা দেখেন কিভাবে দৌড়াই, একটা ছেলে দাঁড়াই রয়েছে, অন্যদিকে দাঁড়াই রয়েছে, গেটের সামনে দাঁড়াই রয়েছে, তারে গিয়ে পিটাইতেছে। তো এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজে এদের বোঝা যায় যে এরা সব শেখ হাসিনার সেই লোকজন রয়ে গেছে এখনো। তো এইগুলা ময়দানে আছে, এক নম্বর।
2 নম্বর হচ্ছে এই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যদিও কিছু রদবদল বিভিন্ন জায়গায় ওরা করছে, ডিসি এইটা ওইটা, তো কিন্তু কারচুপি হয় কিন্তু ওদের মাধ্যমে ম্যাক্সিমাম। তো সেই জন্য বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এখনো আছে। তো ওরা চেষ্টা করবে করার জন্য, কিন্তু যেহেতু সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত, ভোট কেন্দ্র পর্যন্ত যাওয়ার পারমিশন আছে, তারপরে যে মোবাইলের যেটা নিয়ে আমিও কদিন আগে বলছি লিখছি, ওইটা হচ্ছে যে 400 গজের ভিতরে মোবাইল বন্ধ করে দিয়ে। আচ্ছা আপনি আমার বলেন 200 গজের ভিতরে যার বাড়ি, তার মানে তার বাড়িতে সে মোবাইল ফোন বন্ধ করে থাকবে? তো এগুলো হচ্ছে এদের উদ্ভট চিন্তা ভাবনা বা তাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যান করার জন্য ইয়ে করছে, কিন্তু পারে নাই। শুনলাম গতকাল এটা ক্যান্সেল করছে ওই আদেশটা, যে 400 গজের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তার মানে ওরা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করতে চাইছিল, ওই ভ্যাকুয়ামের ভিতরে যাতে ওদের আকামগুলো করতে পারে, কমিউনিকেশন ফ্লোটা যাতে না থাকে, যাতে এর ভিতরে ওরা চুরিচামারি করতে পারে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে জুলাইয়ের চেতনায় যেই জাতি এখন, যেই ছাত্র জনতা এবং জুলাই বিপ্লবের যেই শক্তি মাঠে আছে, ওরা জাগ্রত আছে, ওরা সজাগ আছে, এবং তার সাথে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী আছে। ওরা চেষ্টা করবে, আমি আশা করি যতদূর সম্ভব এই নির্বাচনটাকে ত্রুটিমুক্ত, শান্তিপূর্ণ এবং ভয়ভীতিহীন করার চেষ্টা করার জন্য। ধন্যবাদ। জি, আজ আমি আরেকটা প্রশ্ন একটু আপনার কাছে করি, যে আপনি সাবেক সেনা কর্মকর্তাদের বিষয়টা বলেন যে অনেকেই সেনাবাহিনীকে স্পেশালি রিকোয়েস্ট করছে যেন নির্বাচনটা সুষ্ঠু হয়। বিভিন্ন বিশেষ করে টক শোতে অনেক সাবেক সেনা কর্মকর্তাদের এরকম বক্তব্য শোনা যাচ্ছে যে যারা সেনাবাহিনী রয়েছেন সাবেক, তাদের বড় একটা অংশ একটা নির্দিষ্ট দল বা জামাতের পক্ষে হয়তো বা থাকতে পারেন, জামাতকে নিয়ে তারা সাপোর্ট দিতে পারেন। আসলে এটার সত্যতা কতটুকু, যে সাবেক সেনা কর্মকর্তারা কি আসলেই জামাতকে চাচ্ছেন বা জামাতের পক্ষে কাজ করবে আগামী নির্বাচন? শুনেন, এটা আমি বলবো। জি, আচ্ছা, যে জিনিসটা ওটা হচ্ছে, আমার মন্তব্য হচ্ছে ওই কয়দিন আগে বিএনপির মিটিং হলো তারেক রহমানের সাথে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের। তো ওখানে আমি অনেকগুলো চেহারা দেখলাম যাদেরকে আমি চিনি, এই যে আমার ভাইরা এরাও চিনে, দেলোয়ার, ফেরদৌস এরাও চিনে। এরা হচ্ছে যে দালাল। আমরা দেখছি এরা আগে সরকারের সময়ও অনেকে মাখন খাইছে, মাখন খাইয়া এখন মুখ টুক মুচে টুচা আইসা আবার এখানে তারেক রহমানের সাথে হাত মিলাইতে গেছে এবং ওখানে গিয়া ভিড়ার চেষ্টা করতেছে। তো কিছু লোক আছে নীতিবান, তারা হয়তো নিজের ব্যক্তিগত মতাদর্শ থেকে কাউকে সাপোর্ট করে, আবার কেউ আছে যে সুবিধা সন্ধানী, সুযোগ সন্ধানী, তারা একটা নিজের স্পেস তৈরি করার চেষ্টা করে। এবং ওই যে মাহমুদুর রহমান সাহেব একটা কথা বলে, যে কথাটা আমি খুব পছন্দ করি, ওদেরকে বলা হয় কি জানো, গিরগিটি। এরা হচ্ছে গিরগিটি, এরা রং পাল্টায়। গিরগিটি যেরকম দেখবেন এক জায়গায় দাঁড়ায় থাকলে ওই এক দাঁড়ানো অবস্থাতে কয়েক মিনিটের ভিতরে সে বিভিন্ন রং করে। তো এই ধরনের রং বদলানো, মুখের খোলে মানে শরীরের খোলস পাল্টানো লোক অনেক আছে কিন্তু আমাদের সমাজে। কিন্তু সশস্ত্র বাহিনীর ভিতরে দেখেন, এটা তো এখন যখন আমরা চাকরি করি আমাদের কিন্তু কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করা মানা, কোনো রাজনীতি করা মানা, ব্যক্তিগত কারো মনের ভিতর থেকে সাপোর্ট থাকলে এটা ভিতরে, কিন্তু এগুলো নিষিদ্ধ এবং এগুলো করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা, এবং সেই জন্য আমরা কেউ কোনোদিন করিনি, করতে পারিনি। কিন্তু অবসর গ্রহণ করার পর একজন সিটিজেন হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, তার হি হ্যাজ দ্য অল রাইট টু গেট ইনভলভ ইন দ্য পলিটিক্স অর এনিথিং। তো সে যদি কোনো রাজনৈতিক দলের দিকে ইনক্লাইন করে, এটাতে মানে এত শঙ্কিত হওয়ার কিছু নাই, এটা এত সমালোচনারও কিছু নাই। তো এটা এখন বিএনপি বলেন, জামাত বলেন, এটা দুই মতাদর্শে সাপোর্ট করে এই ধরনের লোক থাকতেই পারে, আছে, এটা ইয়ে করবে। কিন্তু এর ভিতরে আমি যে জিনিসটা বলছিলাম, যেটা সবচেয়ে মানে দুঃখের ব্যাপার, যে এই রং পাল্টানো লোকগুলা এরা দুই দিকে গিয়েই এরা জায়গা খুঁজতেছে। এদের দিকে আমার মনে হয় ওরা খেয়াল রাখা উচিত। এবং কে মানুষ আসলে তিতা হয়ে গেছে এবং মানুষ অনেক দেখছে। তোমরা চিন্তা করে দেখো, আমরা এই বয়সে আল্লাহ অনেক কিছু দেখাইছে, এই চোরদেরকে আমরা দেখছি। মানে এখন আমি ওই যে দেশে একটা রাউন্ড টেবিলে আমি বলতেছিলাম, ওখানে একটা বড় রাজনৈতিক দলের লোকও আসছে, হাঁটতে পারতেছে না, কি বলে লাঠি নিছে, হ্যাঁ, গল্প করতেছে। কয়দিন আগে আমি কমাতেছিলাম। মানে আমার কথা হচ্ছে যে তোমরা তো ইউ হ্যাড এনাফ, মেক স্পেস ফর আদার্স।
নতুন লিডারশিপ যারা আছে তাদের জন্য রাস্তা করে দিন না, ওনারাই হবে এমপি মন্ত্রী, ওনার ছেলে হবে, ওনার স্ত্রী হবে, কিন্তু ওই যে সুস্থ রাজনীতি চর্চাটা আমাদের দেশে এখনো চালু হয় নাই, এটা হইতে হবে। এই পারিবারিক জিনিসগুলো যেন না থাকে, যোগ্যতার ভিত্তিতে যেন সবকিছু হয়। তো সেই জন্য কে আসবে এটা সবাই যার যার, আমি যাকে পছন্দ করি, যাকে সাপোর্ট করি, আমি মন থেকে চাইবো যেন তারা আসে। তো এইটা আমার মনে হয় ওই অবস্থান থেকে হয়তো অনেকে অনেক কিছু বলছে, তো সেটাকে আমার মনে হয় আপনি জেনারেলাইজ করতে পারবেন না যে সেনাবাহিনীর লোকরা চায় জামাত আসুক, সেনাবাহিনীর লোকরা চায় বিএনপি আসুক, দুদিকেই মতাদর্শের লোক আছে। ধন্যবাদ।